আমার এখানে সবাই ভাইরাল হতে আসে, আমার সাথে ভাইরাল হয়ে যায়। যাওয়ার পথে আমাকে লাথি মারে, আমাকে কষ্ট দেয়, আমাকে বিভিন্ন আঘাত করে। রিয়ামণিকে আমি এখনও প্রচণ্ড ভালোবাসি। উনি ডাক্তারকে বললো যে আমি প্রায় আনুমানিক 5-7টা এরকম ঘুমের ওষুধ খাচ্ছি। হিরো আলম আমার বন্ধু, আমার ধুনটে ভান্ডারবাড়ি থেকে হিরো আলমের হওয়া আর কি, এটা আপনারা হয়তো অনেকেই জানেন। তো গত রাত্রে 3টা-3:30 আনুমানিক আমাকে যা ডাকা দিয়ে পারতেছে আমার বাড়িতে। উঠে দেখি যে আলম, পরে আলমের ভিতর নিয়ে আসলাম যে কী বাবা তুমি রাতে আসলে, আমাকে তো কিছু জানালে না, ও তোমার এখানে কয়দিন থাকবো আর কি। কিছুক্ষণ গল্প করলো আমার সাথে, যেটা তো বললো যে আমার এখানে সবাই ভাইরাল হতে আসে, আমার সাথে ভাইরাল হয়ে যায়। যাওয়ার পথে আমাকে লাথি মারে, আমাকে কষ্ট দেয়, আমাকে বিভিন্ন আঘাত করে। এটা আমার খুব কষ্ট লাগে, ভালো লাগে নাই। তারপরে রিয়ামণিকে আমি এখনও প্রচণ্ড ভালোবাসি। তো সব কিছু মিলে আর কি অবশ্যই শেয়ার করছি আর কি। ও আমার খুব কাছের বন্ধু। আসলে ওর পিছনে আমরা অনেক আমার অবদান আছে, অনেক কাজ করছি, কিন্তু অনেকে অনেক কথা বলছে, আমি কখনো মিডিয়ার সামনে বলিনি। ও নিজে আমার পেজের মাধ্যমে অনেক প্রকাশ করছে আর কি। মাঝে মধ্যেই আমার কাছে আসে, তখন তো আমি বললাম ঠিক আছে তাহলে খায় না, তো ও খালো না, না খেয়ে আমার বলতেছে যে আমি খাবো না, তুমি আমার ঘুমানোর ব্যবস্থা করে দাও। দিদি ওর শরীরটা খুব খারাপ, দুর্বল লাগতেছে। পরে আমি আমার দোতলার উপরে ঘুমাতে দিছি। সকালে যে আসলে ডাকা ডেকে পারি, খালি কেন কেন করে, মানে ওইভাবে কথা বলতে পারে না, খুব উইক। তখন আমি তাকে দেখি যে ফ্লোরে ঘুমের ওষুধ পড়ে আছে। তখন আমি তাকে দ্রুত আমাদের ধুনটে হাসপাতালে নিয়ে আসে ভর্তি করাই। ওখানে কিছুক্ষণ ট্রিটমেন্ট হয়, হওয়ার পরে সে মোটামুটি কথা বলতে পারে। তখন উনি ডাক্তারকে বললো যে আমি প্রায় আনুমানিক 5-7টা এরকম ঘুমের ওষুধ খাচ্ছি। তখন ওরা বলে তাড়াতাড়ি আপনার জিয়া মেডিকেলে নিয়ে যান বগুড়া। তখন আমি যে জিয়া মেডিকেলে নিয়ে আসছি আজকে।